হ্যাপি বার্থডে বেটা। তোমার জীবনে এই দিনটি বারবার ফিরে আসুক, এটাই আমি কাম্য করি, ভগবানের কাছে প্রার্থনা করি তুমি সুস্থ শরীরে দিন জীবনযাপন করো। আর আমিও পেয়েছি এই দিনটি আজকে, যে আমার হাতে তোমাকে পায়েস খাওয়ানোর সুযোগ, বা তুমিও পেয়েছো আমাদের সাথে সেলিব্রেশন করার। যাই হোক, এই অমূল্য দিনে সবাই মিলে একসাথে যে আনন্দ করতে পারলাম, এটাই সবথেকে বড় পাওনা। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্মৃতিজ ওয়ার্ল্ড। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। দেখো, প্রত্যেক দিনের মতোই আজকে আমি চায়ের জল বসিয়ে দিনটি স্টার্ট করলাম। আর এদিকে জলখাবারে হবে লুচি তরকারি, সব ভিডিও তো নিতে পারি না, তাই দেখো আমি আটাতে তেল, ময়দা না, এটা আটা, আটার মধ্যে দেখো আটাটা মেখে নিয়েছি। সাইড বাই সাইড লুচি হবে। একটু মটর আলুর তরকারি করেছি লুচি খেতে, তার সাথে মিষ্টি তো থাকেই বাঙালি ঘরে, যদিও মিষ্টি খাওয়া ঠিক নয়, তবুও আজকের দিনে কি আর মিষ্টি খাবো না, সেটা কি হয়? সব ফটোগুলো নিতে পারলে তো অনেক লেন্দি হয়ে যেত, ভালো হতো, কিন্তু এতটাই কাজের চাপে আমি সব ভিডিও নিতে পারিনি বা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। এদিকে দেখো লুচি ছাকার জন্য কড়াই বসে গেছে, ওইদিকে আমি সাইড বাই সাইড কিন্তু ফুলকপি আলু পোস্ত হবে আজকে লাঞ্চে, তাই বসিয়ে দিয়েছি, সেটাও তোমাদের সাথে শেয়ার করে দিলাম, যদিও দুপুরের রান্না এখনও অনেক দেরি। তাই এদিকে দেখো আমি ভাতটাও বসিয়ে দিয়েছি। আমার স্নান হয়ে গেল, স্নান করে আমি পুজো করতে চলে এসেছি। এখন ঘড়ির কাঁটায় 8:30 বাজে। আমি স্নান ধান করে পুজো সেরে তারপরে আমি জলখাবার দেবো সবাইকে। তো দেখো এখানে পুজো করছি, আর এদিকে আমার নাতনি ছাড়বে না, নাতনি চলে এসেছে পুজো করতে। হ্যাঁ তাই? তোমার ঘন্টা কই? তোমার ঘন্টাটা কোথায়? ঘন্টা বাজাও। পারবে না, ছেড়ে দাও, দাদু এসে দেবে। নেবে? মেয়ে স্নান করতে চলে গেছে, স্নান করে এসে ঠাকুরকে স্মরণ করে আজকে ওর দিনটি শুরু হবে। আর এইদিকে সারপ্রাইজ আছে, সারপ্রাইজটা দেখার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা জুড়ে থাকতে হবে। ভালো থাক, মেয়েটাকে নিয়ে স্বামীকে নিয়ে আনন্দ করো, আনন্দ করো। ডলি কাম, তুমি করবে? কাম ডলি। বাবারে 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 আমার তো বাবা রে, আমার মিষ্টি মুখ রে। আমি একটা ইয়ে করবো, দিদির ভিডিওতে আসবো। ফটো হয়েছে, ফটো হয়েছে। বাপিজি কি আশীর্বাদ। এমন বামটা নিন, এদিকে সবাই। তো স্নান করে ঠাকুর প্রণাম করে ওর দাদুকে প্রণাম করলো, ওর বাপিকে করলো, এখন আমাকে প্রণাম করতে এসেছে। এটাই হচ্ছে পরম্পরা, এই পরম্পরাগুলোকে ভুলে যেতে নেই। যাই হোক, এই আশীর্বাদ, মা বাবাকে প্রণাম করলে তাদের মাথায় আশীর্বাদটা পড়ে। আর এইদিকে দেখো সারপ্রাইজ, আমার জামাই চলে এসেছে। কেমন সারপ্রাইজ দেখো, সবাই সারপ্রাইজ হয়ে গেল। জামাই কিন্তু কাউকে বলেনি, দেরাদুনে ছিল, দেরাদুন থেকে হঠাৎ না বলে রাজধানী এক্সপ্রেস ধরে চলে এসেছে। শুধু আমার ছেলেকে জানিয়েছিল, তাই ছেলে গেছিল তাকে হাওড়া স্টেশনে নিতে। আমাদেরকে বলেছিল যে আমার অফিসের কোনো কাজ পড়ে গেছে, সানডের দিনে কাজ, বললো হ্যাঁ 1 ঘন্টার মতো মিটিং আছে, মিটিং সেরে চলে আসবো। তারপরে দেখি জামাই আসলো। আর এইদিকে দেখো লাঞ্চের টাইম হয়ে গেছে, যেহেতু মেয়ের জন্মদিন, তাই উপলক্ষে আমি 5 রকম ভাজা করেছি, দেখে তোমরা বুঝতেই পারছো কী কী রান্না হয়েছে। তো এই হচ্ছে আজকের মেনু। পাবদা মাছের ঝাল দেওয়া করেছি, পায়েস করেছি, শাক ভাজা, পটল ভাজা, বেগুন ভাজা, ঢ্যাঁড়স ভাজা, মাছ ভাজা, আর মুগ অরহরের ডাল, ফুলকপি আলু পোস্ত, আর এটা হচ্ছে ছোটো মাছের টক, পাবদা মাছের ঝাল দিয়া, আর চাটনি, পায়েস, মিষ্টি আর আইসক্রিম। আজকের এই শুভ দিনেও সুযোগ পেলাম মেয়েকে একটু পায়েস খাওয়ানোর। যাই হোক, আবার জানি না কখন আবার আমাদের সাথে, মানে এই আজকের দিনটাই দেখা হবে, সেটা তো ভগবানই জানে, নিঃসন্দেহে হবে, এই আশা নিয়েই আবার পরের বছরের জন্য ওয়েট করছি। যাই হোক, তোমরা সবাই আশীর্বাদ দিও যেন তারা খুব ভালো থাকে, আনন্দে থাকে, শান্তিতে থাকতে পায়, সুস্থ শরীরে। আজকালকার দিনে সুস্থ শরীরে থাকাটাই হচ্ছে সবথেকে বড় জিনিস। লাঞ্চ কমপ্লিট, এখন সন্ধ্যাবেলা। দেখো কেক রেডি, কেক কাটার জন্য
একদম প্রস্তুতি নিয়ে আছে। আমাদের বিকেলবেলা কোথাও একটা যাওয়ার ছিল, কিন্তু ওয়েদারের জন্য, শারীরিক প্রবলেমের জন্য আর যাওয়া হলো না। তাই বাড়ির মধ্যে কেকটা কেটে নিয়ে একটু আনন্দ করব। সারাদিন খুব আনন্দ হলো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার টিঙ্কু, হ্যাপি বার্থডে টু ইউ। খুব ভালো থেকো বেটা, সুস্থ থেকো, শান্তিতে থেকো। খুব ভালো কেকটা ছিল। সন্ধেবেলাটা ভীষণ ভালোতে, সারাটা দিনই খুব আনন্দেই কেটেছে। কাজের মাধ্যমে রান্না করতে, খেতে সত্যি মানে একটা আলাদাই আনন্দ অনুভব আছে। একে অপরকে সব কেক খাওয়ানো হলো, ভাই বোনকে খাওয়ালো, বোন ভাইকে খাওয়ালো, এই বাবা মেয়েকে খাওয়ালো, মেয়ে বাবাকে খাওয়ালো, দাদুকে খাওয়ালো, হাজব্যান্ডকে খাওয়ালো। এই করেই খুবই আনন্দ হলো। আর কেকটা খুবই ইয়াম্মি কেক ছিল, একদম ফ্রুটস কেক। কেন কি এটার মধ্যে কোনো এগলেস কেক ছিল, যে ফলের। আমার বাবা খায় না, আমার নাতনি নাচবে দেখো। তো দেখো এখন এবার আমার নাতনি একটু কোমর হিলাচ্ছে। তো দেখি ওকে একটু ফুসলি ফাসলি, যদিও একটু নাচে ব্যস্ত থাকে তাহলে আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর যদিও নাচতে এমনি জানে না, তবুও ও খুব অ্যাক্টিভ, ভীষণ অ্যাক্টিভ বেবি, ভীষণ চুলবুলি, জলি, খুবই ভালো। তোমরা নিঃসন্দেহে অন্য ব্লগেও দেখেছো, তাই আজকেও একটু দেখাবো। দেখে তোমরা কিন্তু কমেন্টসে লিখো। আর আমার মেয়েকে, মেয়ের সাথে তার মেয়েকে একটু ভালোবাসা দিও। অরিজিনাল গানের সাথে যে পা হাত হেলাচ্ছিল সেটা আমি দিতে পারলাম না। তোমরা সবাই জানো যে কপিরাইট আছে, আর আমার অনেক ব্লগে কপিরাইট পড়েওছে, সেগুলোকে আমাকে তুলতেও হবে। তাই জন্য আমি সরিয়ে দিলাম অরিজিনাল গানটা, আর আমি একটা অন্য মিউজিক দিয়ে লাগাচ্ছি, তোমরা দেখো। আজকের দিনটা খুব ভালোভাবে কেটেছে। আমি চাইবো প্রতি বছর এই দিনটা ফিরে আসুক। তা আজকের মতো বন্ধুরা ব্লগটি আমি এখানেই রাখছি। তোমরা সবাই আশীর্বাদ দিও,
সবাই ভালো থেকো, ফুল ওয়াচ করে দিও, এবং তোমাদের ভালোবাসা পেলে আর একটা নেক্সট ব্লগ আমি আনছি, তাই তোমরা ভালোবাসা দিতেই থাকো। তাই সবাইকে শুভকামনা জানিয়ে আজকের মতন রাখলাম। আমার নাতনিটিকেও অনেক ভালোবাসা দিও। দেখো নাতনিটিকে নিয়ে কত আদর করছি, কত খেলছি। সাময়িক এটা, আবার ওরা চলে যাবে, তাই আজকের মতন রাখলাম। টাটা, বাই বাই, শুভরাত্রি, ভালো থেকো।